Assalamualaikum viewers, thanks for visit my YouTube channel. Today we're gonna make a delicious polao with green peas. So let's start and see what are the process and spices required in order to make a mouth-watering polao. First you're gonna have to wash your rice and let it under water for a while for 10 to 15 minutes. Then wash your green peas and wash them well. আমি এখানে 4টি পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না কারণ 2টি পেঁয়াজ দেব পেঁয়াজের জন্য আর 2টি পোলাও যখন বসাবো তখন পোলাওর পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পেঁয়াজ কেটে নেবেন। এখানে আমি বেশি পোলাও বানাচ্ছি না, তাই বেশি পেঁয়াজ লাগছে না। কুচি কুচি করে কেটে নিচ্ছি আদা রসুন। আপনারা আদা রসুন বাটা 1 চা চামচ বা 2 চা চামচ আপনারা পোলাওর জন্য বানাতে পারেন, আর বাকিগুলো সলিড আপনারা অ্যাড করতে পারেন। Six to 7 pieces of green chilies. That's it later on when we add them over the polao. নিয়ে নিচ্ছি আদা চা চামচ শাহি জিরা, তারপর বে লিভস, কালো এলাচি এবং ডালচিনি 2 থেকে 3টে হলে চলবে, তারপর গ্রিন কার্ডামম। নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী ক্যাশিউ নাট, যেগুলি আমরা ঘি দিয়ে ভাজবো এবং কি ওই ঘি দিয়েই আমরা পেঁয়াজ বেরেস্তা সেরে নেব। চুলার আঁচটি লো মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং কি ক্যাশিউগুলো ভেজে নিতে হবে। যখন এমন গোল্ডেন ব্রাউন হয়ে উঠবে তখনই আমরা ক্যাশিউগুলো উঠে নেব, নাহলে পড়ে যেতে পারে। সেম ঘিতেই আমরা পেঁয়াজ বেরেস্তা সেরে নেব এবং কি যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই আমরা উঠিয়ে দেব পেঁয়াজটা, যেন কালো না হয়, কালচে কালার না হয়। এখন আরেকটি পটে আমরা একটু তেল ঢেলে নিচ্ছি এবং কি বেঁচে থাকা ঘিটাও অ্যাড করব একটু পর। এখানে আমরা স্টেপ বাই স্টেপ স্পাইসেসগুলো অ্যাড করব, তারপর হালকা নেড়ে দেবো এবং রাসটা লতে রেখে ভাজবো 2 থেকে 3 মিনিটের মতো। এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। ঠিক 2 থেকে 3 মিনিট পর আমরা ঢেলে দেব পেঁয়াজগুলো। তারপর যখন পেঁয়াজগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা গ্রিন পিসগুলো বা সবুজ মটর আমরা ঢেলে দেবো এবং কি পেঁয়াজের সাথেই এটা সম্পূর্ণ কুক করে নেব, যাতে একটু কষায় সুন্দরভাবে মটরগুলো সিদ্ধ হয়। ঠিক 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমরা দেখব মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, তখনই আমরা ঢেলে দেব ড্রাই করা সেই বাসমতি রাইসগুলো, পোলাও রাইসগুলো। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি এই জন্য যে এই রাইসে অনেক ফ্লেভার এবং কি অনেক সুগন্ধ, যখন কুক করবেন তখন এটা খুবই সুগন্ধ বের হবে যখন এই ঢাকাটা। বাসমতি চাউলের অনেকগুলো গুণ আছে, যেমন কি এটা সুগন্ধের সাথে সাথে যেমন এটা দেখতে এবং কি বয়েল করার পর অনেক বেশি লম্বা দেখা যায়, তাই এটা পোলাও এবং বিরিয়ানি রান্নার জন্য অনেক প্রযোজ্য। এই পর্যায়ে চালগুলো ঘিতে ভেজে আমরা যখন দেখলাম যে চালগুলো ড্রাই হয়ে গিয়েছে তখনই আমরা দুধ ও পানি একসাথে মিশিয়ে দিচ্ছি এবং কি লিকুইড পরিমাণ এমন রাখতে হবে যাতে চালের চেয়ে যেন ডাবল থাকে। এখানে দিয়ে দিচ্ছি ড্রাই লেমন এবং কি আলু বোখারা ব্ল্যাক কালার যেটা সেটা নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে ঢাকনা দেওয়ার পর চুলার আঁচটা লো মিডিয়াম থেকে আপনি হাই দিবেন, তাতে একটু পরপর নেড়ে দিতে হবে চালগুলো যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি চালগুলো পানি অলমোস্ট শুকিয়ে গেছে এবং এখানে এই মুহূর্তে আপনার চুলা আঁচটা কমিয়ে দিতে হবে। এখানে চুলা আঁচটা কমিয়ে আমি আরেকটা ওপেন ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি এবং কি এটার উপরেই আমার যে পোলাও পটটা এখানে উপরে রাখবো, তাতে 10 থেকে
10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের পোলাও রাইসটা সিদ্ধ হয়ে গেছে এবং কি এটা আমরা এখন চুলাটা নিভিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচগুলো উপর দিয়ে এবং কি পেঁয়াজ বেরেস্তাগুলো যেগুলি আগে থেকে ফ্রাই করেছে। দিয়ে দিচ্ছি ফ্রাইড ক্যাশিউ নাটসগুলো উপর দিয়ে। হয়ে গেল আমাদের মজাদার ও সুগন্ধি বাসমতি চালের পোলাও। অবশ্যই এটা ট্রাই করবেন, এটা টেস্ট অনেক মজা, আর আপনারা নিজেই বানিয়ে পরিবার ও পরিজন নিয়ে খাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও আরেক নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।